স্ত্রী হলো সবচেয়ে বেশি দুর্বল। এই স্ত্রী তোমার ঘরের সদস্য হয়েছে পড়ে, এই বাড়িতে তার আপন বলতে কেউ নেই রে যুবক। ছোট্ট থেকে যুবতী হয়েছে মেয়েটা, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের মহব্বত পেয়ে ভালোবাসা পেয়ে এই মেয়েটা উপযুক্ত হওয়ার পর স্বামীর হাত ধরে চিরদিনের জন্য মা বাবা ভাই বোনকে পর বানায়া স্বামীর ঘরের মানুষগুলাকে আপন করে অচেনা অজানা জায়গায় চলে এসেছে। আজ থেকে স্বামীর বাড়ির মানুষ তার নিজের মানুষ, বাপের বাড়ির মানুষ তার পর হয়ে গেল। অথচ স্বামীর বাড়িতে তার স্বামী ছাড়া আপন বলতে কেউ নাই। শাশুড়ির মেজাজ কেমন জানে না, শ্বশুরের মেজাজ কেমন তাও জানে না, দেবরের মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না। শুধুমাত্র স্বামীর মুখ দেইকা স্বামীর হাত ধইরা। এমন ওই দুর্বল মানুষ, ওই দুর্বল মহিলা, ওই দুর্বল নববধূ যদি তুমি স্বামীর কাছ থেকে কষ্ট পায়, তার উপর যদি তোমার কোনো নির্যাতন হয়, মৌখিক হোক হাত দিয়া হোক, এই কষ্টের কথা ঘরের কারো কাছে বলে না। কারণ ঘরের কেউ তার আপন না, সবাই হলো স্বামীর লোক। চোখের পানি জড়ায় অনেক মেয়ে স্বামীর বাড়ির নির্যাতনের কথা বাবাকেও ফোন করে কয় না, মাকেও ফোন দিয়ে জানায় না। কারণ পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে বড় সুখের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর বাড়িতে বড় সুখে আছে। পৃথিবীতে মা বাবার কাছে সবচেয়ে বড় কষ্টের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর বাড়িতে বড় কষ্টে আছে। এজন্য বহু মেয়ে স্বামীর বাড়ির নির্যাতনের কথা মারে জানায় না রে যুবক, বাবাকে জানায় না, নিজে নিজে হজম করে নেয়। পাক করে গিয়ে চোখের পানি জড়ায় মাটিতে ফেলায়, বাথরুমের ভিতরে যায় কান্দে, চোখের পানি ফুটা জমিনে পড়ে। কিন্তু মনে রেখো যুবক, ওই দুর্বলের চোখের পানির ফুটা অনেক গরম, এত গরম, এই গরম পানির ফুটা জমিন নেয় না। প্রতিটা পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে মামলা হইয়া জমা হয়। কিয়ামতের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে আটক, বিবির মামলায় আল্লাহর আদালতে বহু স্বামী আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় আটক থাকবে। এজন্য বলি যুবক, সাবধান সাবধান। আবার অনেকে আছে স্ত্রীর মোহরও দেয় না, লেখায় 7 লাখ 8 লাখ 10 লাখ 5 লাখ 4 লাখ, কিন্তু মোহর পরিশোধ করে না। এটা মোহরের বিষয়টা আপনারা বলুন, জানি না নবীনগরে কি প্রথা চালু আছে। মোহর কি শুধু কাগজে লেখাইবার বিষয় না, এটা স্ত্রীকে দিতে হয়? একটু জোরে কোন, এটা কাগজে লেখলেই চলে নাকি দেওয়ান লাগে?